এতদিন আমরা জানতাম গম, চাল, ভুট্টা এইসব দিয়ে ময়দা তৈরি করা যায়, কিন্তু আপনারা কখনো কি দেখেছেন যে কাঁঠালের মতো দেখতে এই ফলটা দিয়ে ময়দা তৈরি করা যায় আর সেই ময়দা দিয়ে রুটি বানিয়ে খাওয়া হয়? শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। পৃথিবীর বিভিন্ন দেশ অথবা বিভিন্ন জঙ্গলের মধ্যে এমনও কিছু ফল দেখতে পাওয়া যায় যেগুলোকে আমরা কোনো রকম গুরুত্বই দিই না, কিন্তু সেই ফলগুলো যে কোনো না কোনো দেশে এক্সপেন্সিভ প্রাইসে বিক্রি হয়ে যায় সেটা হয়তো আমাদের অনেকেরই জানা থাকে না। ঠিক একই রকম ভাবে যে ফলটি দেখছেন, এটি এমন একটি ফল যেটা দিয়ে অনেক দামি সুস্বাদু বিভিন্ন খাবার তৈরি করা যায়। এই ফলগুলো দিয়ে রুটি তৈরি করা যায়, তার সাথে সাথে পায়েস, চিপস, তাছাড়াও বিভিন্ন রকমের সুস্বাদু তরকারি তৈরি করে খাওয়া যায়। আসলে এই ধরনের ফল হয়তো আর হয় না বললেই চলে, কারণ এই একটি ফল থেকে বিভিন্ন রকমের খাবার তৈরি করে খাওয়া যায়। অনেক সময় এই ফলগুলো পুড়িয়েও খেতে দেখা যায়। তাছাড়াও এগুলো দিয়ে নামি দামি কেক তৈরি করা হয়। যাই হোক, এই ফলটি দিয়ে আপনি 10 রকমেরও বেশি সুস্বাদু খাবার তৈরি করে খেতে পারবেন। এই ফল পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশে দেখতে পাওয়া যায়, কিন্তু এগুলো স্পেশালি ভাবে কেউ চাষ করতে চায় না। তাছাড়াও অনেক জায়গায় দেখতে পাওয়া গেলেও এগুলোকে বুনো ফল বলে অনেকেই কোনো রকম গুরুত্ব দেয় না। ভারত, পাকিস্তান, বাংলাদেশ প্রায় প্রত্যেকটি দেশে এই ফল জঙ্গলে দেখতে পাওয়া যায়, কিন্তু পৃথিবীর মধ্যে শুধুমাত্র প্যাসিফিক আইল্যান্ড এবং ক্যারিবিয়ান আইল্যান্ডে এই ফলগুলো রীতিরকম চাষ করা হয়ে থাকে এবং এই ফল দিয়ে বিভিন্ন রকমের খাবার তৈরি করে মার্কেটে বিক্রি করা হচ্ছে। এই ফলগুলো দিয়ে শুধুমাত্র যে বিভিন্ন রকম খাবার তৈরি করা হয় এমনটা নয়, এই ফলের মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিশন ভ্যালু পাওয়া যায়, যা আমাদের শরীরের নিউট্রিশনের ঘাটতি পূরণ করতে পারে। এই ফলগুলো অনেকটা বড় হতে পারে, মোটামুটি একটি ফল 4 থেকে 5 কেজি 6 কেজি পর্যন্ত হয়ে যায়। এই ফলের পুরোপুরি গঠন একবারে কাঁঠালের মতো মিলে যায়, তাছাড়া ভিতরের অংশটুকুও একবারে কাঁঠালের মতো। কিন্তু এই ফলগুলো কাঁঠালের মতো গাছের গোড়ায় তৈরি হয় না, এইভাবে গাছের ডালে তৈরি হয়। তাছাড়াও এই গাছগুলো কাঁঠালের গাছের থেকে একেবারে আলাদা। এই গাছের পাতাগুলো অনেকটা লম্বা চওড়া হয়ে থাকে। এই গাছ এবং কাঁঠাল গাছের মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু এই ফলগুলো তৈরি হয় সেগুলো একেবারে কাঁঠালের মতোই মনে হয়। যাই হোক, এই ফলগুলো কিন্তু আমাদের এদিকে খাওয়া হয় না এবং স্পেশালি ভাবে কোনো ফার্মে এগুলোকে চাষ করতে চায় না, কিন্তু আপনি এর দামের ব্যাপারে জানলে হয়তো আপনিও অবাক হয়ে যেতে পারেন। তাছাড়া এগুলো ফার্মিং করার জন্য কোনো রকম ফার্টিলাইজার, কীটনাশক অথবা লেবারের প্রয়োজন পড়ে না, আর সেই কারণে বড় বড় জঙ্গলের মধ্যে এই গাছ ব্যাপক পরিমাণে দেখতে পাওয়া যায়, কিন্তু সেগুলোকে কোনো রকম গুরুত্ব দেওয়া হয়নি। যাই হোক, আজকের ভিডিওতে আমরা জানবো যে এই ফল যে দেখতে পাচ্ছেন, এই ফলগুলো কিভাবে প্যাসিফিক আইল্যান্ডে চাষ করা হচ্ছে, তার সাথে সাথে জানবো কিভাবে প্যাসিফিক আইল্যান্ডের মানুষ এগুলোকে প্রসেস করে মার্কেটে বিক্রি করছে। আজকের ভিডিওতে এই জংলি ফলের ব্যাপারে A to Z ইনফরমেশন দেওয়া হবে, আর এই সমস্ত ইনফরমেশনগুলো আমাদের প্রত্যেককে জেনে রাখতে হবে। যাই হোক, আজকের ভিডিও দেখার পর আপনারা এই ফলের ব্যাপারে সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যাবেন। সেই কারণে ভিডিওটিকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিও দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন বেশি দেরি না করে মেন টপিকে যাওয়া যাক। এই ফলকে ব্রেড ফুড বলা হয়, আর এই ফল থেকে যে জিনিসটি সব থেকে বেশি তৈরি করে খাওয়া হয় সেটি হলো রুটি, আর সেই কারণে এই ফলকে রুটি ফল বলা হয়। রুটি ছাড়াও কিন্তু অনেক সুস্বাদু ভ্যারাইটির খাবার তৈরি করা হয় এই ফল দিয়ে। যাই হোক, প্যাসিফিক আইল্যান্ডে এই ফল প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়, মানে সেখানকার ফার্মাররা এগুলো রীতিরকম চাষাবাদ করে থাকে। যেহেতু সেই সমস্ত এলাকাগুলোতে গম চাষ করা হয় না, সেই কারণে এই ফল দিয়ে তারা রুটি বানিয়ে খায়। এই ফলগুলো থেকে ঠিক কাঁঠালের মতো সাদা এক ধরনের আঠা জাতীয় পদার্থ বের হয়। বর্তমানে এই ফল পৃথিবীর বিভিন্ন দেশে চাষ করতে শুরু করা হয়েছে এবং এটা অনুমান করা যাচ্ছে ভবিষ্যতে এই ফল প্রচুর পরিমাণে ফার্মিং করা হবে। প্রথমত এই ফলগুলো কয়েক দশক পর্যন্ত খাওয়া হয়েছিল না, কিন্তু মোটামুটি 100টিরও বেশি দেশের বিজ্ঞানীরা যখন এই ফল নিয়ে গবেষণা করে তখন তারা দেখতে পায় এতে প্রচুর পরিমাণে নিউট্রিশন ভ্যালু আছে
এবং এটা খুব সহজে খাওয়া যেতে পারে এবং তারপর থেকে ক্যারিবিয়ান আইল্যান্ডে প্রচুর পরিমাণে খাওয়া শুরু হয়ে যায় এবং সেগুলো এক্সপেন্সিভ প্রাইজে বিক্রি হতে থাকে। এই গাছগুলোতে প্রত্যেক বছর এপ্রিল মাস থেকে ফল ধরতে শুরু করে এবং আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের দিকে ফলগুলো হারভেস্ট করে নেওয়া হয়। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট, তার সাথে সাথে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়। ভিটামিন তো আছেই। এই ফলগুলো আমরা অনেকে বিষাক্ত মনে করতে পারি, কিন্তু না, যেহেতু এই ফলগুলোর মধ্যে বীজ তৈরি হয় না, সে কারণে কলম তৈরি করে এর গাছ লাগাতে হয়। এই ফলগুলো ফার্মিং করার জন্য যে সমস্ত ম্যাচিওর গাছ আছে সেই সমস্ত গাছ থেকে সর্বপ্রথমে কলম তৈরি করে নেওয়া হয় এবং সেই সমস্ত কলম জমিতে নিয়ে এসে অনেকটা গ্যাপ রেখে লাইন করে লাগিয়ে দেওয়া হয়। এই গাছগুলো মোটামুটি 2 বছরের মধ্যে অনেকটা বড় হয়ে যায় এবং ফল ধরতে শুরু করে। আর এই গাছ লাগানোর পর শুধুমাত্র কয়েকদিন গাছের গোড়ায় জল দিতে হয়, বাদ বাকি আর কিছুই করতে হয় না। একেবারে জংলি গাছের মতোই একা একাই বড় হয়ে যায়। না কোনো রকম যত্ন নিতে হয়, না এতে কোনো রকম ফার্টিলাইজার অ্যাপ্লাই করতে হয়। শুধুমাত্র গাছ লাগানো ছাড়া আর কোনো কাজই নেই। এই গাছের ফলগুলো মাত্র 4 মাসের মধ্যে হারভেস্ট করা যায় এবং সেগুলো বিভিন্ন রকম ভাবে খাওয়া যায়। অনেকেই এগুলোর তরকারি খেতে পছন্দ করে, আবার কোথাও কোথাও দেখতে পাওয়া যায় এগুলো পুড়িয়ে খাওয়া হয়। অনেক দেশের মানুষ এই ফলকে আলুর সঙ্গে তুলনা করে আলু যেমন বিভিন্নভাবে খাওয়া হয়, ঠিক ওই রকমভাবে এই ফল দিয়ে চিপস, তরকারি, রুটি, পায়েস এই ধরনের কয়েকটি বাড়ির খাবার তৈরি করতে পারবেন এবং এই খাবারগুলো অনেকটা সুস্বাদু হয় বলে জানা যায়। যাই হোক, এইভাবে প্রত্যেক বছর প্যাসিফিক আইল্যান্ডে এবং ক্যারিবিয়ান আইল্যান্ডে প্রচুর পরিমাণে এই ব্রেড ফ্রুট ফার্মিং করা হয় এবং সেগুলো এক্সপেন্সিভ প্রাইজে মার্কেটে বিক্রি করে দেওয়া হয়। আর তার সঙ্গে এই সমস্ত জায়গাগুলোতে রীতিরকম ফ্যাক্টরি তৈরি করে রাখা হয়েছে, যেখানে বিভিন্ন রকম ভাবে প্রসেস করে মার্কেটে এক্সপোর্ট করে দেওয়া হয়। এই ব্রেড ফুডগুলো যে কোনো জায়গায় 800 থেকে 1200 টাকা পিস হিসেবে বিক্রি করা হয়। বর্তমানে বিভিন্ন দেশের ফরেস্ট ডিপার্টমেন্ট চেষ্টা করছে সেগুলো দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে, কিন্তু এই গাছের চারা ঠিক মতো তৈরি করতে পারছে না এবং যদিও পারছে তাহলে খুব বেশি পরিমাণে বেঁচে থাকছে না। যাই হোক, চেষ্টা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এর সলিউশন চলে আসবে। এই ব্রেড ফুড থেকে রুটি তৈরি করার জন্য সর্বপ্রথমে ফলগুলোকে সংগ্রহ করে নেওয়ার পর শুকিয়ে পাউডার তৈরি করে নেওয়া হয় এবং সেগুলো থেকে রুটি তৈরি করে খাওয়া হয়। তাছাড়াও এই গাছের পাতা দিয়ে মেডিসিন তৈরি করা হয়, যা উচ্চ রক্তচাপ কন্ট্রোল করতে সাহায্য করে। তার সাথে সাথে আরো বিভিন্ন রকম রোগের ওষুধ তৈরি হয়। এই ফলগুলো গাছ থেকে পাড়ার জন্য এই ধরনের টুলস ব্যবহার করা হয়। যেহেতু এই ফলগুলো গাছের ডালের শেষ প্রান্তে তৈরি হয়, সেই কারণে এগুলো হারভেস্ট করা অনেকটা মুশকিল হয়ে যায়। পৃথিবীর মধ্যে সব থেকে বেশি এই ফল প্রোটেকশন করা হয় হাওয়াই শহরে। হাওয়াই শহরের প্রায় প্রত্যেকটা বাড়িতে অন্ততপক্ষে একটি করে ব্রেড ফ্রুট গাছ দেখতে পাওয়া যায়। তাছাড়াও সেখানকার মানুষ হাজার হাজার বিঘা জমিতে ব্রেড ফ্রুট ফার্মিং করছে। সেখানকার এক একটি গাছ থেকে প্রত্যেক বছর 500 থেকে 800টি করে ফল হারভেস্টিং করা হয়, যার এক একটির ওজন 6 থেকে 8 কেজি পর্যন্ত। কিন্তু হাওয়াই শহরের ফার্মারগুলো এগুলো প্রচুর পরিমাণে যত্ন করে থাকে। বর্তমানে বিশ্বের যে সমস্ত দরিদ্র এলাকাগুলো আছে, যেমন আফ্রিকা, ঘানা, ইন্দোনেশিয়া, কেনিয়া, যে সমস্ত দেশগুলোতে রাইস এবং ভেজিটেবল পাওয়া যায় না বললেই চলে, সেই সমস্ত দেশগুলোতে এই ব্রেড ফার্মিং করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে এবং সেই সমস্ত দেশগুলোতে এই ব্রেড ফার্মিং গাছ পাঠানো হচ্ছে, যেন তাদের রাইস, পটেটো, আদর্শ ভেজিটেবলের ক্রাইসিস মেটানো যেতে পারে। বর্তমানে হাওয়াই শহরের শত শত বিঘা জমিতে ব্রেড ফুডের ফার্মিং এর সাথে সাথে এনিম্যাল ফার্মিং করা হচ্ছে। এই গাছগুলো মোটামুটি 50 থেকে 70 বছর পর্যন্ত ফল দিতে পারে, আর সেই কারণে রিসার্চরা সব থেকে বেশি এই গাছ নিয়ে রিসার্চ করছে এবং বর্তমানে ব্রেড ফুড ফার্মিং করার জন্য আধুনিক টেকনোলজির মেশিন তৈরি করা হয়েছে, যেন এর প্রোডাকশন অধিক মাত্রায় করা যেতে পারে। যদি এই ফলগুলো ঘানা, ইন্দোনেশিয়া, কেনিয়া, আফ্রিকা এই সমস্ত দেশগুলোতে ফার্মিং করা হয়, তাহলে তাদের খাবারের সমস্যা সমাধান হয়ে যাবে, আর সেই কারণে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি কখনো এই ফল আপনাদের এলাকায় দেখেছেন, আর যদি দেখে থাকেন তাহলে এই ফলগুলো দিয়ে আপনাদের ওইদিকে কি খাবার তৈরি করা হয়
সেটা কমেন্ট করে জানাবেন এবং এগুলো কত টাকা করে বিক্রি করা হয় সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই ব্রেড ফুডের ব্যাপারে জেনে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করুন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ইম্পর্টেন্ট ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।